إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মসিহ দাজ্জালের ফিতনা সম্পর্কে, যে বিষয়ে আমাদের সবার কম বেশ জ্ঞান আছে। তবে যে গুরুত্ব সহকারে যে বিষয়টা আমাদের সামনে রাখা উচিত সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা ছিল, ভয়াবহতা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম গুণ যত বিষয় আছে এর সাথে সম্পৃক্ত, যার কারণে অনেকে সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে বিভ্রান্তির শিকার হবে। দাজ্জালকে নাউজুবিল্লাহ আল্লাহর জায়গাতে স্থান দিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে রব বাড়ায় ফেলবে, ঈমান নষ্ট হবে। তো এই জন্যে এই দাজ্জালের বিষয়টাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমরা যে যতটুকু দাজ্জাল সম্পর্কে জানি, এর থেকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করি, নিজের মধ্যে সে আকীদা বিশ্বাস পোষণ করি। বিপরীত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সমস্ত সিফাতি নাম, গুণাবলী নাম আছে, এর ব্যাপারে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি শরীক করে তো সে নিশ্চিত সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আর দাজ্জালকে এই সমস্ত কারণে মানুষে বিশ্বাস করে বুঝবে। ওয়াইন্না মিনাল ফিতানিল আযীমাতিল্লাতী হাযযারা মিনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মিন আখিরিল ফিতানি ওয়ুকুআন ওয়া আযামিহা খাতরান ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। عن هشام بن عامر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال رواه مسلم। হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম যে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে যে কিয়ামত পর্যন্ত যে এত বড় কোনো বিষয় নেই ভয়াবহ দিক থেকে, যে সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা, দাজ্জাল, মাসিহ দাজ্জাল। এই মাসিহ দাজ্জাল এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। বাল মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া হাযযারা উম্মাতাহু মিনহা, বরং যত
নবীগণ ছিলেন প্রত্যেকেই আপন জমানাতে এই দাজ্জাল এর ভয়াবহতা সম্পর্কে উম্মতকে যে ভয় প্রদর্শনী করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত যে সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما بعث نبي الا انذر امته العور الكذاب। যত নবীগণ ছিলেন প্রত্যেকেই দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে গেছেন যে আল আওয়ার আল কাযযাব, সে হচ্ছে এক চোখ বিশিষ্ট, তার ডান চোখটা থাকবে অন্ধ, আর সে অত্যন্ত বড় ধরনের মৃত্যুক থাকবে। ইবাদ আল্লাহ লাকাদ তাওয়াতারাত আল আহাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যিকরি খুরুজিদ দাজ্জাল ফি আখিরিজ জামান ওয়া ইন্নাহু ইয়াখরুজু কুবাইলা কিয়ামিস সাহ ফি জামানিল মাহদী ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদঈ আন্নাহু আল্লাহ আলিয়াযু বিল্লাহ ওয়া ইয়া'মুরুন নাসা বিল ঈমানি বিহি। بالغ النبي صلى الله عليه وسلم في وصفه محذرا أمته منه فهو رجل شاب من بني آدم أحمر جسيم جفان الشعر أي له شعر غزير كثير آور. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليس بآور ألا إن المسيح الدجال آور العين اليمنى كأن আইনাহু ইনাবাতুন তাফিয়া মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসে তাওয়াতুর বলা হয় এমন এক বিষয়ের হাদিস, যেই বিষয় সম্পর্কে এতগুলো লোক একসাথে বর্ণনা করছেন যে এতগুলো লোক মিথ্যা কথা বলতে পারে, এটা বিশ্বাসযোগ্য হয় না। অর্থাৎ দাজ্জাল সংক্রান্ত হাদিসে মুতাওয়াতির, অর্থাৎ অনেক বেশি সাহাবায়ে কেরাম থেকে এই সংক্রান্ত বর্ণনা করা আসছে যে এটা কিয়ামতের একেবারে আগে আগে বাহির হবে এবং মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের জমানাকাল হবে। তারপরে সে মাসিহের দাজ্জাল নাউজুবিল্লাহ নিজেকে আল্লাহ দাবি করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া ইয়া'মুরুন নাসা বিল ঈমানি বিহি, এই দাজ্জাল নিজেকে রব দাবি করবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য সে দাবি জানাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই দাজ্জালকে যেন কেউ নিজের রব না বানায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট সতর্ক করছেন। আর সেটা হচ্ছে যে ফাহুয়া রাজুলুন শাবুন, সে যে যুবক হবে, মিম্বানি আদম, আদমেরই বংশধর হবে, এবং সে লাল বর্ণের হবে, অত্যন্ত মোটা তাজা হবে, এবং তার শরীরের যে চুল থাকবে অত্যন্ত গাঢ় ঘন থাকবে। তারপরে সে থাকবে এক চক্ষু বিশিষ্ট, অর্থাৎ ডাইন চোখ সে কানা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো যে আওয়ার অন্ধ নন, এক চক্ষু বিশিষ্ট কানা নন। আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ার আল আইন আল ইউমনা, তোমরা জেনে রাখো যে মাসিহ দাজ্জাল যে হবে সে যে ডাইন চোখ কানা হবে, তার ডাইন চোখ থাকবে না। কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার যে চোখ থাকবে অনেকগুলো আঙ্গুর যখন একটা থোকার মধ্যে থাকে, সাধারণত এক সাইজে থাকে, তেমন বেশ কম দেখা যায় না। তো তার চোখ যেটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে স্বাভাবিক চোখ থাকবে না, এটা অনেক বড়, এরকমভাবে আঙ্গুরের থোকার মধ্যে যদি নাকি সবগুলো 200টা আঙ্গুর থাকে, এর মধ্যে একটা আঙ্গুর যদি নাকি বেশি আকৃতি থাকে, যেরকম বেরঙ্গা দেখা যায়, সেরকম যে দাজ্জালের এক যে যেটা থাকবে সেটা বেরঙ্গা দেখা থাকবে, এরকম বেশি যে উপরে উঠে থাকবে, বড় দেখা যাবে, একটা তো থাকবে না। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। সুমিয়া বিযালিকা লিআন্না ইহদাল আইনাইহি মামসুহা, যে মসিহের দাজ্জাল আমরা বলি এটা কেন বলা হয়, যেহেতু তার একটা চোখ লেফা থাকবে, মিশিত থাকবে না, এই জন্য তাকে মসিহ বলা হয়। ওয়ালিয়ান্নাহু ইয়াতুফুল আরদা কুল্লাহা ওয়া ইয়ামসাহুহা ফি 40 ইয়াওমান, 40 দিন এসে পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলবে, এই জন্য তাকে মসিহ বলা হয়। ইবাদ আল্লাহ, ইন্নাল মাসিহাদ দাজ্জালা হাইয়ুন মুনজু আজমিনাতিন মুতাতাওয়িলাতিন
قد رآه بعض الصحابة زمن النبي صلى الله عليه وسلم যে মসিহ দাজ্জাল সে অনেক আগে থেকেই জীবিত অবস্থায় আছে। কোন কোন সাহাবায়ে কেরাম যেমন উল্লেখযোগ্য তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সহপাঠীগণ একটা ভ্রমণের মধ্যে যে কোনো দুর্ঘটনাবশত একটা জায়গাতে উপনীত হন, ওইখানে দাজ্জালের সাথে সাক্ষাৎ লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ঘটনা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ তোমরা নিশ্চয়ই দাজ্জালকে দেখছো। قد حبسه الله تعالى তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দী দশায় রাখছেন। ফাইদা আযিনা লাহু বিল খুরুজ খারাজা মিন জিহাতিল মাশরিকি মিন খুরাসান মিন বালদাত ইসবাহান, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হবে বাহির হওয়ার হুকুম হবে, তখন সে বাহির হবে যে পূর্বাঞ্চল থেকে। এই পূর্বাঞ্চল খুরাসান মিন বালদাত ইসবাহান, যেটা যে বিদ্যানগণ ইরান যে এক স্থান আছে ওইখান থেকে বাইরে হবে বলেই এটাকে উল্লেখ করছেন। ফায়াসিরু ফিল আরদি ফালা ইয়াতরুকু বালদান ইল্লা দাখালাহ ইল্লা মাক্কাহ ওয়াল মাদিনা ফাইন্নাহুমা মাহরুসাতান বিআমরিল্লাহি তাআলা, সে সকল শহরে প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করার সে সাহস পাবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা শহরকে ফেরেশতাদের মাধ্যমে যে সিকিউরিটি দিয়ে নিরাপত্তা দিয়ে বেষ্টনের মধ্যে রাখবেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال صلى الله عليه وسلم يخرج الدجال من يهودية ইসবাহান, অর্থাৎ যে দাজ্জাল মূলত ইহুদি বংশধর, দাজ্জাল হবে ইহুদিদের বংশধর থেকে। মাহু সাবউন আলফাম মিনাল ইয়াহুদ আলাইহিমু সিজান আয়াল মালাবিস, দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে তার অনুসারী, এবং তাদের বিশেষ ইউনিফর্ম থাকবে, ড্রেস থাকবে, যেটা কাঁধের মধ্যে দিবে এবং শরীরের কিছু অংশ ঢেকে নিবে। ওয়াফি সহিহ মুসলিম মিন হাদিস তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আন্নাহুম রাআউ আল মাসিহ আদ-দাজ্জাল ওয়া কাল্লামুহু ওয়া কানা মিম্মা ক্বালা লাহুম ইন্নী আনাল মাসিহু ওয়া ইন্নী উশিকু আন ইউযানা লি ফিল খুরুজি ফাআখরুজা ফাসিরা ফিল আরদি ফালা আদা ক্বারিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলাতান কায়রা মক্কাহ ওয়া তিবা। হাদিসে তামিম দারির কিছু অংশ এখানে উল্লেখ করা হয়েছে যে সেখানে যখন তামিমে দারি সহ অন্যান্য উনার সাজিবর্গ দাজ্জালের সাথে সাক্ষাৎ লাভ করলো, তখন দাজ্জাল তাদের সাথে কথাবার্তা বলছে, কাল্লামুহু কথাবার্তা বলছে, ওয়া কানা মিম্মা ক্বালা, যে অনেকগুলো কথার মধ্যে এই কথাগুলো ছিল, আমি হইলাম মাসিহ দাজ্জাল, যে অল্প সময়ের মধ্যে আমি বাহির হওয়ার যে অনুমোদন পেয়ে যাব, যখন আমি বেরিয়ে পড়বো তো পৃথিবীতে কোনো যে গ্রামগঞ্জ বাকি থাকবে না, শুধু দুইটা স্থান আমি প্রবেশ করতে পারবো না, মক্কা এবং মদিনাতে, যেহেতু এই দুইটাকে যে নিরাপত্তার মধ্যে রাখা হবে ফেরেশতাদের দ্বারায়। কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান মিনহুমা ইস্তাকবালানি মালাকুম বিয়াদিহি সাইফ সালতান ইয়াসুদ্দুনি আনহা, সে চেষ্টা করবে মক্কা মদিনাতে প্রবেশ করার জন্য। যখন নাকি আমি চেষ্টা করব, তখন ফেরেশতারা যে তলোয়ারের মাধ্যমে আমাকে প্রতিহত করবে, আমি যার কারণে ওইখানে প্রবেশ করতে পারবো না। ওয়া ইন্না আলা কুল্লি নাকাবিন মিনহা মালাইকাতুন ইয়াহরুসুনাহা, অর্থাৎ মদিনা এবং মক্কা মদিনার প্রত্যেকটা অলিগলিতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেষ্টনী দিয়ে রাখবেন, যাতে করে সে প্রবেশ করতে না পারে। আইয়ুহাল মুমিনুন ইন্না ফাতনাতা দাজ্জালি ফিতনাতুন আযীমাতুন লা আসিমা মিনহা ইল্লাল্লাহ লিমা মাহু মিনাশ শুবহাত ওয়া খাওয়ারিকিল আদাত মিম্মা ইউজরিহিল্লাহু তাআলা আলা ইয়াদাইহি ফাতুবহিরুল উকুল ওয়া তাফজাউল কুলুব, যে দাজ্জালের ফিতনা এটা বিশাল বড় ফিতনা, এর থেকে বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না বাঁচান, কারণ তার মধ্যে অলৌকিক কিছু যে গুণাবলী থাকবে, অলৌকিক কিছু কর্মকাণ্ড সে দেখাবে, যার কারণে মানুষ বিভ্রান্তির মতো চলে যাবে, মানুষের সাধারণ জ্ঞান লোপ পেয়ে যাবে। এই জন্য তার যেই ফিতনার মধ্যে, তার বিভ্রান্তের মধ্যে মানুষ পড়ে যাবে। ফাদাজ্জালু মাহু জান্নাতুন ওয়া নারুন, দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম দুইটাই থাকবে।
عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أنا أعلم بما مع الدجال منه معه نهران يجريان أحدهما ري العين ماء أبيض والآخر ري العين نار تأتج অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাজ্জালের সাথে কি আছে সেটা আমি জানি যে দুইটা নহর থাকবে এই দুইটা নহরের মধ্যে একটা যে সাদা পানি থাকবে যেটা অত্যন্ত ঠান্ডা হবে আর একটা থাকবে যে আগুনের فإما أدركن أحد فليأتي النهر الذي يراه نارا এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন সে যেহেতু মহা মিথ্যুক তার সাথে যে দুইটা নহর থাকবে পানির আর আগুনের তো তোমরা আগুনেরটাকে গ্রহণ করবা কারণ আগুনটা আসলে মূলত সেটা হচ্ছে যে ঠান্ডা পানি আর যেটা দেখা যাবে ঠান্ডা পানি সাদা ঠান্ডা পানি সেটা আসলে আগুন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যে মিথ্যুক তো তোমরা তার বিপরীত যেটা আছে সেটাকে গ্রহণ করবা এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইয়ামকুসুদ দাজ্জাল ফিল আরদ ওয়া ইফতাতিনু বিহিন নাস আর রিজাল ওয়ান নিসা 40 ইয়াওমান এই দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে এর মধ্যে সে অনেক নরনারীকে ফিতনার মধ্যে নিমজ্জিত করবে ইয়াওমান কাসানাতিন প্রথম দিন হবে 1 বছরের সমান এত বড় হবে ওয়া ইয়াওমান কাশারিন দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান ওয়া ইয়াওমান কাউসবুইন এই তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো ওয়া সাইরু আইয়ামিহি কাইয়ামিনা আর অন্যান্য দিনগুলো আমাদের এই সাধারণ 24 ঘন্টা দিনের মতোই হবে ফায়াত্তাবিহু মিম্মান ইফতাতানা বিহি ওয়ালিয়াযু বিল্লাহি তাআলা অর্থাৎ যারা তার অনুসরণ করবে তারা ফিতনার মধ্যে নিমজ্জিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতনায়ে দাজ্জাল থেকে নিরাপদ রাখুন ওয়ালা ইয়ানজু ইল্লা মান আসমাহুল্লাহু ওয়া হাফিজাহু হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আলাল মানারাতি শারকিয়্যাতি বিদিমাশক সে 40 দিন থাকতে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আর তাকে ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা সাদা গম্বুজ মিনার থাকবে সেখানে তাকে হত্যা করবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাআম্মাহুম ঈসা আলাইহিস সালাম তৎকালীন লোকদের ইমামতি করবেন অবতরণ করার পরে ফাইদা রাহু আদুল্লাহি যাবা কামা ইয়াদুবুল মিলহু ফিল মা অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালামকে মাসিহ দাজ্জাল দেখবে তখন পানির মধ্যে যদি লবণ দেওয়া হয় যেরকম নিষ্পেষিত হয়ে যায় সেরকম এত শক্তিশালী পাওয়ারফুল দাজ্জাল সে ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে এরকম লবণের মতো গলতে থাকবে সে ফালাও তারাকাহু লাংজাবা হাত্তা ইয়াহলিকা যদি নাকি ঈসা আলাইহিস সালাম তাকে হত্যাও না করে তারপরেও সে নিষ্পেষিত হয়ে যেত কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জালকে হত্যা করাবেন ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি তখন হত্যা করার পরে উনার অস্ত্রের মধ্যে দাজ্জালের রক্ত দেখাবেন লোকদেরকে রাওয়াহু মুসলিম তো এই জন্য আসলে আরো বিশাল বিষয় আছে এখানে সবগুলো বলি শেষ করা সম্ভব না একটা কথা বলি রাখি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদেরকে যে সতর্ক করে গেছেন সেগুলা হাদিসের মধ্যে অ্যাভেলেবেল আছে তাই আমরা দাজ্জাল সংক্রান্ত কোনো বই পুস্তক বা কোনো আর্টিকেল সেগুলা দেখি জ্ঞান অর্জন করি যাতে করে কুফরি শিরিক যেটা আছে এটা আমরা পার্থক্য করতে পারি ঈমান কি তাওহীদ কি কুফরি কি শিরিক কি এগুলোর মাধ্যমে আমরা সঠিকটা গ্রহণ করতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর মূলনীতি খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় সংক্ষেপে পরিচয় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়টা এই সূরা ইখলাসের মধ্যে 7টা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনিও তার কারো থেকে জন্মগ্রহণ করেন নাই সুতরাং তিনি কারো ফিতর নন কারো সন্তান নন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং কেউ আল্লাহ তাআলার সমকক্ষ হইতে পারে না এই মূলনীতি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে এই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে এটা এই গুণ দাজ্জালের কাছে নাই কারণ দাজ্জাল তো ইহুদিদের সন্তান একটু আগে বলা হয়েছে আর একটা আয়াত
লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো উদাহরণ নাই, আল্লাহ তাআলার উদাহরণ আল্লাহ তাআলা নিজেই। তাই যে কিছু দেখলেই এটাকে বিশ্বাস করিয়া ঈমান হারানোর কোনো এখানে ভিতরে সুযোগ নাই। অনেক সময় যা অনেকে বিভ্রান্তির শিকার হয় কেন, যে আমাদের দেশে অনেক গণকের কাছে যায়, দিনের কাছে যায়, হাজিরা মিলায়। নাউজুবিল্লাহ, আল্লাহর যেই আসমাই হোসনা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিশেষ গুণগুলো আছে, এই সমস্ত বিশেষ গুণ নিয়ে গুণান্বিত করে জিনকে, ফির দরবেশ যারা আছে, কবিস এদেরকে, যে মাইজবান্ডারের যে সমস্ত যারা আছে এদেরকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে স্থানে তাদেরকে বসাইয়া নিজের ঈমান আমল সব নষ্ট করে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, তাওহীদ শিখতে হবে। কুফরি শিরক যেগুলো আছে এগুলা জেনে বুঝে, হ্যাঁ, এগুলোর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর একটা হাদিসের মধ্যে আছে, ওয়ামিম্মা ইয়াসিমু মিন ফিতনাতিল তামাসসুক বিকিতাবিল্লাহি তাআলা ওয়া হিফজিহি, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং সেই হিসাবে নিজের ঈমান আমল দুরুস্ত করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এই জন্যে আমরা এই আয়াতটা কষ্ট করে হলেও যে 10টা আয়াত সূরা কাহফের প্রথম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে যে সূরাতুল কাহফ প্রতি জুমাতে তেলাওয়াত করা সুন্নত, প্রতি জুমাতে সূরা কাহফ তেলাওয়াত করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলবো, যে আমাদের মা বোন যারা আছে, স্ত্রী যারা আছে, এরা বেশিরভাগ এরকম যে দাজ্জালের বিভ্রান্তির শিকার হয়ে যাবে। কারণ এক তো তাদের কাছে কোনো ধর্মীয় জ্ঞান থাকে না, এবং তারা কিছু একটা দেখলেই এটাকে বড় করেই চোখে দেখে, এবং কুফর শিরকি এটা কি, তাওহীদ কি, এটা তাদের তারা নিজেকে মুসলিম মনে করতেছে, সাথে সাথে কুফর শিরকের মধ্যে তারা আছে। তো এটা যেন না হয়। কারণ একটা হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলুদ দাজ্জালু ফি হাদিহি সাবাখা আরদুন মুমাল্লাহাতুন গায়রু সাহিল ইজারা, অর্থাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মদিনার একটা অনাবাদী জমিনে দাজ্জাল আসবে। আসার পরে সে যে মানুষদেরকে বিভ্রান্ত করবে, নারী পুরুষ অনেকে সেখানে যাবে তাকে দেখার জন্য। সে যেহেতু আশ্চর্য ধরনের অলৌকিক কিছু ঘটনা দেখাবে। ফায়াকুন ওয়াকসারা মাইয়া খুরুজু ইলাহিন নিসা, মহিলারা বেশি হবে। হাত্তা ইন্না রজুলা লাইয়ারজু ইলা হামিমিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি ওয়া আম্মাতিহি ফায়ুসিকুহা রিবাতান মুখাফাতান আন তাখরুজা ইলাইহি। তখন যে সমস্ত পুরুষদের ঈমান ঠিক থাকবে, তাহুদ বুঝে, তারা সে শিরিক বুঝে, তারা তাড়াতাড়ি তাদের বাড়িঘরে আসি যাবে। বাড়িঘরে যে সমস্ত মহিলারা আছে, নিজের এরকম যে মনে করেন মা, বোন, স্ত্রী, কন্যা, এদেরকে তারা বেঁধে নিবে। কেন বেঁধে নিবে? রিবাতান, তাদেরকে বন্দি করার জন্য, যাতে করে তারা যে দাজ্জালের নিকটে যাইয়া ঈমান হারা না হয়। এই জন্যে এই হাদিস থেকে ইঙ্গিত যে আমরা মহিলাদেরকে ধর্মীয় জ্ঞান থেকে কেন দূরে না রাখি, বরং কুফরি শিরকি কি, কিসের কারণে ঈমান নষ্ট হয়, বিশেষ করে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো তাদেরকে চিহ্নিত করে দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সিফত সম্পর্কে তাদেরকে আমরা ইলম দান করি, যাতে করে আখিরি জামানাতে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সহজ হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল সম্পর্কে যে আজকের আলোচ্য বিষয়, এখানে কোরআন হাদিসের মধ্যে যথেষ্ট এই বিষয়ে বর্ণনা করা আছে। জুমাস যে সীমিত সময়ের মধ্যে সবকিছু তো বলা সম্ভব না। তো একটা আমল বলা হয়েছে, সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সুযোগ দিবে। এই জন্য আমরা সবাই 10টা আয়াত মুখস্থ করি, অর্থ সহ মুখস্থ করি, অন্ততপক্ষে দেখে দেখে হলেও তেলাওয়াত করি সবসময়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল ছিল। আমরা তো শেষ বৈঠকে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা শেষ পর্যন্ত আমরা পড়ে থাকি। কিন্তু এই সময়টা, এই জায়গাটা, সালাম ফিরানোর আগের সময়টা উন্মুক্ত দোয়া করার স্থান, উন্মুক্ত দোয়া করার স্থান এটা।
তো এই জন্যে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া আছে, যেমন আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু আমরা বেশিরভাগ করে থাকি, তেমনি যে হাদিসের মধ্যে এটাও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদুল আখির ফালিয়াতাওয়াজ বিল্লাহি মিন আরবা। যখন তোমরা শেষ বৈঠকে বসবা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 4টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবা। একটা হচ্ছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত মৃত মানুষ যারা আছে তাদের ফিতনা থেকে, ওয়া মিন শারিফ ওমিন শারিল মাসিহিদ দাজ্জাল, এবং মসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তা আমরা এভাবে দোয়া করি, প্রত্যেকে এই দোয়াটা মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা বিশেষ করি সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা পড়লাম, বা কোনো সময় এটা পড়লাম, কোনো সময় দুটো পড়লাম, এখানে অপশন আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ সুন্নাহ হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ সবল রাখিয়া ঈমান আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বিপদ মুক্তির মধ্যে রাখেন, সমস্ত ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, এবং যে তাফদা দেশে চলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা যে পরিবর্তন করিয়া দেশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির হাওয়া চালু করিয়া দেখ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাতা পিতা যারা অন্ধকার কবরে শায়িত আছে সবাইকে ক্ষমা করিয়া জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমাদের সবাইকে পরিজীবন সহ দিনমুখী হইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করেন। যার যত পেরেশানি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পেরেশানিগুলো দূর করিয়া দেখ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله وطاعته، حيث قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون.
মৌজুল ইয়ৌম হুরমাতুল গিশি ওয়াল খাদিয়াহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে এবং অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে প্রতারণা, ধোঁকা দেওয়ার হারাম হওয়ার বিধান সম্পর্কে। ইয়া আইয়ুহাল মুমিনুন ইন্না মিন কামালি শারিআতিনা আল গররা ওয়া মিন মাহাসিনা ওয়া ফাদাইলিহা আলাল খালিকাতি জামআ আন শারাআত লাহুম কুল্লামা ইয়াজলিবুন নাফআ ওয়া ইউনাম্মিহ ওয়া দারাআত আনহুম কুল্লামা ইয়াতি বিদ-দারারি ওয়া ইউগাযযিহ ফাকাদ আমারাত বিকুল্লি তাইয়্যিবিন ওয়া জানাত ওয়া নাহাত আন কুল্লি খাবীসিন ওয়া শানাত فأوجبت على المسلمين النصيحة وحرمت عليهم الغش والفضيحة لأن الغش يناقض الصدق والأمانة ويروج للمكر والخداع والخيانة ولهذا نهت عنه الشريعة نهيا أكيدا وحذرت منه تحذيرا شديدا فعدته من أفحش العيوب وجعلته من كبائر الذنوب। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থা হিসাবে যে ইসলামী শরিয়া দান করছেন, এই ইসলামী শরিয়া সৌন্দর্য হচ্ছে যে নিজের উপকার এবং অন্যের উপকার এটা কামনা করা, এবং হারাম করছেন এই বিষয়কে যে নিজের ক্ষতি হওয়া এবং অন্যের ক্ষতি করা, এগুলোকে হারাম করছেন। আর জনসমাজের মধ্যে মানুষের লেনদেন, উঠা বসা, কথাবার্তা, বিয়ে শাদী বিভিন্ন পর্যায়ে মানুষ শরীয়তের বিধান মানার মাধ্যমে নিজে উপকৃত হইতে পারে, অন্যকে উপকার পৌঁছাইতে পারে। আর যদি নাকি মানুষ শরীয়তের মানদণ্ড সামনে না রেখে শুধু নিজের ফায়দাই লক্ষ্য রাখে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, তখন এই জনজীবনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। তো এক পর্যায়ে নগদ নিজের ফায়দা বুঝলেও পরবর্তীতে এটার খেসারত নিজে পেতে হয়। যেমন অন্যকে ধোঁকা দেওয়ার মাধ্যমে নিজে উপকার হলো, কিন্তু যে ধোঁকা খাইলো তার যদি নাকি শক্তি সামর্থ্য থাকে, তো সে যে কোনো মূল্যে এই প্রতারককে ক্ষতি করার চেষ্টা করে, তাকে লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার চেষ্টা করে। এই জন্যে যে ধোঁকা, প্রতারণা এগুলো বর্জনীয় মানব সমাজের সুখে শান্তিতে বসবাস করার জন্যে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সূরা আনফালের ২৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ব্যাপারে খেয়ানত করবে না, রাসূলের ব্যাপারে খেয়ানত করবে না, এবং তোমাদের কাছে যদি কারো গচ্ছিত সম্পদ থাকে, আমানত থাকে, এই আমানতের মধ্যেও তোমরা খেয়ানত করবে না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা এটা জানো, অর্থাৎ তার পরিণতি সম্পর্কে। আল্লাহর ব্যাপারে যদি খেয়ানত করা হয়, রাসূলের ব্যাপারে খেয়ানত করা হয়, অন্যের গচ্ছিত সম্পদ আপনার কাছে থাকার পরে যদি নাকি স্বেচ্ছাচারিতা করেন, প্রতারণা করেন, ধোঁকা দেন, অন্যের হক নষ্ট করেন, আমানতের খেয়ানত করেন, তাইলে তার ফলাফল কি হবে এটা অবশ্যই আমাদের জানা আছে। আল্লাহর অসন্তুষ্টি হবে, জান্নাতের জায়গাতে জাহান্নামে যাইতে হবে। ওয়া আসনাল্লাহু তাআলা আলাল্লাযীনা ইউআদ্দুনাল আমানাতি ওয়া ইয়াজতানিবুনাল খিয়ানাত ফাকালা সুবহানাহু ওয়া তাআলা
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বিপরীত আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আমানতদার, আমানতের খেয়ানত করে না, এটাকে হেফাজত করে এবং চাহিদা মোতাবেক তার মালিকের কাছে এটা হক পৌঁছে দেয়, কোনো প্রকারের খেয়ানত গচ্ছিত সম্পদের মধ্যে করে না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতের হেফাজত করে, ওয়া আহাদিহিম, ওয়াদার হেফাজত করে, ওয়াদা করে ভঙ্গ করে না। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলাইকা হুম ফি জান্নাতি মুকরামুন, তারা জান্নাতের অধিবাসী হবে এবং সম্মানিত হবে। সূরা মারাজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমানত রক্ষা করবে, ওয়াদা হেফাজত করবে, ওয়াদা ভঙ্গ করবে না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করুন। وعن تميم الداري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি তিনবার বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটাকে তিনি তিনবার করে বলতেন। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবা কিরাম বললেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তো তিনবার বলার পরে সাহাবা কিরাম বললেন, হে আল্লাহ রাসূল, দিন কল্যাণ কামনা করা, এই কল্যাণ কামনা করা কাদের জন্য? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বললেন, লিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া ইম্মাতিল মুমিনিনা ওয়া আম্মাতিহিম। হাদিসটি মুসনাদে আহমদ এবং আবু দাউদের মধ্যে আছে। হাদিসটির মান সহিহ। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেই বর্ণিত এই হাদিসটি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে কল্যাণ কামনা করা, আল্লাহর রাসূলের ক্ষেত্রে কল্যাণ কামনা করা, আল্লাহর কিতাবুল্লাহ কোরআন মাজিদের সম্পর্কে কল্যাণ কামনা করা, এবং মুসলমানদের নেতৃত্ব স্থানীয় যে সমস্ত যে নেতাবর্গ আছেন তাদের সাথে কল্যাণ কামনা করা এবং জনসাধারণের সাথে কল্যাণ কামনা করা। তাইলে কোনো যেই বিভাগ বাদ পড়ে নাই কল্যাণ কামনা থেকে। আমি যদি নাকি মুসলিম হই এবং স্বাচ্ছন্দ্য বোধ করি একজন মুসলিম হিসেবে, তাহলে আমার ক্যারেক্টার হবে, আমার আদর্শ হবে, আমার চরিত্র হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে অমূল্য বাণী, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তাই আল্লাহর ব্যাপারে কল্যাণ কামনা, রাসূলের ব্যাপারে কল্যাণ কামনা, এর ব্যাখ্যা বিস্তারিত এখানে বলা সম্ভব নয়। এক কথা হচ্ছে আল্লাহর সম্পর্কে কল্যাণ কামনা করা হবে, শিরিক না করা, আল্লাহর ফরজ দায়িত্বগুলো গুরুত্ব সহকারে আদায় করা এবং হারামগুলোকে ঘৃণা করে বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কল্যাণ কামনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, তার প্রতি মহব্বত রাখা, তার আদর্শের প্রতি ভালোবাসা রাখা, সেই আদর্শ নিজের মধ্যে চর্চা করা। আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসার সারসংক্ষেপ হচ্ছে মোটামুটি 4টা বিষয়ে সচেতন থাকা, যে কিতাবুল্লাহর হক, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা বলতেছে, আমি যাদেরকে কিতাব দান করছি এই কিতাবকে তারা কিতাবের হক আদায় করিয়া তেলাওয়াত করে, প্রকৃতপক্ষে তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে। তো যে কিতাবুল্লাহ কোরআন মাজিদের হক হচ্ছে 4টি। প্রথম হচ্ছে যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। 2 নম্বর হচ্ছে কোরআনের অর্থ যথাযথ বোঝার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে কোরআনের মধ্যে যে আদেশ নিষেধগুলো আছে এগুলো নিজে মেনে চলা। 4 নম্বর হচ্ছে এই কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেয়া। তাইলে বা কিতাবিহি, কিতাবের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে যাদের অশুদ্ধ আছে তারা শুদ্ধ করে পড়বে এবং অর্থ বোঝার চেষ্টা করবে, আদেশ নিষেধ মানিয়ে চলবে, কোরআনের প্রতি মানুষদেরকে আহ্বান করবে।
এরপরে ওয়াইমাতিল মুমিনিন, এবং মুসলমানদের নেতৃত্বস্থানীয় যে সমস্ত যে নেতাবর্গ আছেন তাদের সাথে কল্যাণ কামনা করা। তাদের সাথে কল্যাণ কামনা করা দুটো অর্থ। একটা হচ্ছে তারা জুলুমের কথায় যদি নাকি আপনি উদ্বুদ্ধ করে আপনি তাদেরকে সহায়তা করলেন, না, এটা নয়, এটা কল্যাণ কামনা নয় তাদের সাথে। বরং তারা যদি নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের প্রতি সম্মান রেখে কোনো কাজকর্ম আপনাদেরকে করার জন্য করে বলে, তখন আপনি সে কাজে তাদের সহায়তা দিবেন, কল্যাণ কামনা করবেন, আগে বেড়ে কাজটা করে দিবেন। সেটা হচ্ছে যে কল্যাণ কামনার অর্থ তাদের ব্যাপারে। ওয়াম্মাতিহিম, এবং জনসাধারণের সাথে কল্যাণ কামনা করা। তো জনসাধারণের সাথে কল্যাণ কামনার অর্থ হচ্ছে যে আমরা যারা ক্ষমতাসীন আছি বা আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন, জনসমাজের মধ্যে এরকম বঞ্চিত লোক আছে, সুবিধা বঞ্চিত লোক আছে, বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত আছে, তাদের পাশে দাঁড়ানো, তাদের সহায়তা করা, যে কোনো মূল্যে তাদের যেই বিপদ এবং মুসিবত, দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, এগুলা তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে তাদের সাথে কল্যাণ কামনা করা। মাশারাল মুসলিমিন, ইন্নাল গিশা মিন আযামিল হারাম ওয়া হুয়া ইজরামুন ফি হাক্কিল আনাম ফাহুয়া সাবিলুন ইউদি বিসাহিবিহি ইলান নার ওয়া ইউরিদুহু মাওয়ারিদাল হালাকি ওয়াল বাওয়ার। আন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن إن الله أبى علي أن يدخل الجنة لحما نبت من سحت فالنار أولى به আখরাজাহুল হাকিম। এই হাদিসটাও সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, একজন সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন ওই ব্যক্তিকে জান্নাতে দিতে যেই ব্যক্তির শরীর গঠন হয়েছে হারাম মাল দ্বারা, যে ব্যক্তির শরীরে হারাম আছে, হারাম খাদ্য আছে, হারাম কাপড় চোপড় আছে, যার মধ্যে এগুলা থাকবে, তাকে জান্নাতে দিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। তখন ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামী উপযুক্ত। যেহেতু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর অপছন্দ, তাইলে তার জন্য জাহান্নামী উপযুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। ওয়াল গিশু ইয়াহরিমু সাহিবুহু মিন ইজাবাতি দুআ। ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। যে ব্যক্তি ধোঁকা প্রতারণা করে, যে সে যে দোয়া করে এই দোয়ার উপযুক্ত সে থাকে না, দোয়া কবুল হওয়ার সে উপযুক্ত স্থানে থাকে না, যে তার দোয়াটা কবুল করা হবে সেই স্থানে সে থাকে না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র, এবং পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কিছু কবুল করেন না, গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিউলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়াল মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। আখরাজাহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনা, যে এক ব্যক্তি সে লম্বা লম্বা সফর করে, মনে করেন যে লম্বা সফর মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম সফর হচ্ছে হজের সফর, উমরার সফর। তো সে বাংলাদেশ থেকে শুধু প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে আসলো কোথায়? মক্কাতে হজ উমরা করার জন্যে। আর সে যে নিজের এরকম সফরের ক্লান্তি ভোগ করে আসিয়া আল্লাহ তাআলার দরবারে সে দোয়া করতেছে, বিভিন্নভাবে হাতুড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, অথচ যে তার মাতআমুহু হারামুন, খাবার হচ্ছে হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, তার পান করার বিষয়গুলো হারাম, এবং তার ফরনের কাপড় চোপড় হলো হারাম, গুজিয়া বিল হারাম, সে হারামের মাধ্যমেই লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তাইলে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করা হবে? তাইলে এই হাদিসের আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি হারাম
মালের দ্বারায় ঘটিত হয়, তাইলে সে উপযুক্ত স্থানে থাকে না যে তার দোয়া কবুল করা হবে। ওয়াকাযালিকাল গিশু ইখরিজু সাহিবাহু মিন হাদি সাইয়্যিদিল মুরসালিন ওয়া মিন সিরাতি আহলিল ইত্তিবা'i মিনাল মুমিনিন। ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, আখরাজাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, অর্থাৎ মুসলিম শাসকদের বিরুদ্ধে কেউ যদি নাকি বিদ্রোহ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওমান গাশশানা ফালাইসা মিন্না, এবং যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের অবশ্যই সর্বোপরি সকল প্রকারের যে প্রতারণা থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমে সকল প্রকার প্রতারণা নিজে করা থেকে এবং অন্যরা যারা করে তাদের খপ্পরের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়া নিজাম, আমাদের আলোচ্য বিষয় ছিল ধোঁকা প্রতারণা করা সম্পর্কে। ধোঁকা প্রতারণা যে কত প্রকারের হইতে পারে সেটা আমরা যারা সমাজে চলাফেরা করি, বাজার ঘাটে, অফিসে, আদালতে, কত জায়গাতে কত ধরনের প্রতারণা আছে, ধোঁকা আছে, এটা আর না বললেও চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা আমিন হালালিন আম মিন হারামিন, আখরাজাহু আল বুখারী। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের নিকটে অবশ্যই এমন একটা সময়কাল আসবে যে মানুষ সেটা এত বাছ বিচার করবে না যে তার মাল হারাম থেকে আসছে নাকি হারাম থেকে আসছে। অর্থাৎ তার দরকার হচ্ছে মালের, এই মালকে হালাল তরিকাতে আসছে নাকি হারাম তরিকাতে আসছে, এটা সে বাছ বিচার করবে না। এমন একটা সময় আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন আসবে, আর সেটা এখন বর্তমানে আমরা উপস্থিত কালে দেখতে পাইতেছি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাআমিন, যে খাবারের দোকানের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রমকালে দেখলেন লোকজন খাবার বিক্রির জন্য সাজাইয়া রাখছে, যেরকম যে মুদি দোকানের মধ্যে সাজাইয়া রাখে মালগুলো। ফাদাখালা ইয়াদাহু ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে হাত প্রবেশ করাইলেন। ফাইজা তাআমুন রাদিউন ফাকালা বিহাযা আলা হিদাতিন ওয়া আলা ওয়া হাযা আলা হিদাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ভিতরে হাত দিলেন, দেখলেন যে ভিতরের খাবারগুলার মান হচ্ছে নিম্নমানের, আর উপরে সাজায় রাখছে এগুলো উন্নত মানের। যেমন মনে করেন যে আমাদের দেশে ভালো ভালো টুকরির মধ্যে যে উপরের আমগুলো ভালো রাখে, ভিতরগুলো ছোট ছোট রাখে, পচা গলা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এভাবে তুমি বিক্রি করতে পারবে না, ভালোগুলোকে আলাদা বিক্রি করো, মন্দগুলোকে আলাদা বিক্রি করো। এরপরে বলতেছেন ফামান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত হবে না। তাই ভাই আসি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধান হারাম থেকে বেঁচে হালাল পথে আয় ইনকাম করার তৌফিক দান করেন এবং রাসূলের আদর্শ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আমলের সাথে আমরা বাঁচতে পারি সেই তৌফিক দান করেন সকল প্রকারের জটিলতা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকা দান করেন কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মৃত মাতাপিতা যারা আছে তাদেরকে ক্ষমা করেন জান্নাত দান করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আমরা যারা জীবিত আছি তাদের যে সমস্যা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সমস্যা সহজ পথ বের করিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ আসমায়ে হুসনার উসিলাতে আমাদেরকে ঈমান আমলের সাথে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم سيرة أبي بكر الصديق رضي الله تعالى عنه সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত মুসল্লিয়ান ইজাম আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সাইয়্যিদানা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমাদের নসিব আলহামদুলিল্লাহ অনেক ভালো নবী জগতের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবী রাসূলদের মধ্যে ইমামুল মুরসালিন সর্ব উচ্চ মর্যাদার অধিকারী সেই নবী
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উম্মতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীদের উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে বাইর করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই উম্মতের মধ্যে, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যিনি, তিনি হচ্ছেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল উম্মতের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবীদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পরিপূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উসমান বিন আমির বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররাহ বিন কাব বিন লুয়াই আল কারশি আত তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উপাধি ছিল, উপনাম ছিল আবু বকর। উনার মূল নাম কিন্তু আব্দুল্লাহ। উনাকে আবু বকর বলা হইতো, যদিও নাকি উনার কোনো সন্তানের নাম বকর ছিল না, যার কারণে আবু বকর না, উনার পুরাটার নাম ছিল আবু বকর। আর উনার উপাধি আমরা সবাই জানি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বিষয়ে আমরা সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনার জন্ম আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর যে বিশাল ঘটনা, যেই ঘটনার আলোচনা সূরা ফিলের মধ্যে আছে। আবরাহা বাদশাহ আল্লাহর ঘর মসজিদে হারামকে জমিনে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আসছিল, যদিও নাকি সে ব্যর্থ হয়েছে, যে ছোট ছোট ফাঁকিদের আক্রমণের কারণে সে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হয়েছে। তো এটাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। এই হস্তি বাহিনীর ঘটনার 2 বছর 6 মাস পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মলাভ করেন, এবং শিশুকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহপাঠী ছিলেন, বন্ধু ছিলেন শিশুকাল থেকেই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একসাথে ছোটবেলা থেকে বড় হইতেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে যে আদর্শের অধিকারী ছিলেন, নবী হওয়ার আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদর্শের অধিকারী ছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার প্রতি এমনিতেই দুর্বল ছিলেন, যা আরবের অন্যান্য লোকদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাল চলন ধরন বলন উদ্দেশ্য আদর্শ ভিন্ন ধরনের দেখা যায়, একজন আদর্শ মানুষ হিসেবে দেখা যায়। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলা থেকেই তিনি আপন থেকে আপন মনে করতেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, এই নবুয়তের কথা মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নির্দ্বিধায় মেনে নিলেন মহিলাদের মধ্যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নবুয়ত লাভ করার পরে এই নবুয়তের ঘোষণা মানুষদেরকে দিলেন, তো সর্বপ্রথম নিজের আপন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দাওয়াত পৌঁছালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানুষকে এতদিনে
দুনিয়ার কোনো বিষয়ে মিথ্যা বলতে আমরা দেখি নাই। তিনি আসমানওয়ালার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে পারেন না। নির্দ্বিধায় আপনি আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত আমি মেনে নিলাম। এই জন্যে উনাকে সিদ্দিক আকবর বলা হয়। বিনা বাক্য ব্যয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে নির্দ্বিধায় সত্য মনে করে উনি শাহাদা পাঠ করছেন, ইমান নিয়ে এসেছেন। এই জন্য ওনাকে মহাসত্যবাদী বলা হয়। এছাড়া যখন ইসরা মেরাজের ঘটনা সংঘটিত হয়, তো লোকেরা সুযোগ পেল যে মুহাম্মদের এতদিন আমরা কোনো দোষ ত্রুটি যদিও নাকি খুঁজি না পাই, কোনো দোষ ত্রুটি আবু বকর মানে না মুহাম্মদের ব্যাপারে। এটা তো অবশ্যই মানবে যে রাতের সামান্য অংশের মধ্যে সে সপ্তম আসমান জমিন সাইর করে আবার পৃথিবীতে আসি গেছে। তো এটা একটা হাস্যকর বিষয়। অন্ততপক্ষে এটা দিয়া মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করা যাবে। যখন এই ঘটনা কুফফারে কুরাইশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার সাথী তো এভাবে এভাবে বলে, তুমি কি মনে করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদ বলি থাকে তাহলে আসলে সত্যি বলছে। তো উনার সাদাকত, উনার সত্য, উনি নিজেই তার উপমা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণ আমরা কম বেশ সবাই জানি। তারপরেও এই আজকের আলোচ্য বিষয় থেকে যদি নাকি দুই একটা দিক নির্দেশনা আমি জেনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, সেটা আমার সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে নিজেই যে নামকরণ করছেন, এই বিষয়ের একটা দলিল সহিহ বুখারীর মধ্যে আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদা উহুদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফাকালা উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, উনারা এক সময় উহুদ পাহাড়ের উপরে যে উঠলেন, তখন উহুদ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উহুদ, তুমি স্থির হও, তোমার উপর আরোহিত একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। অর্থাৎ ভবিষ্যৎবাণী হিসেবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিমে বলছেন। এটা এই হাদিস দ্বারা বোঝা গেল। তাহলে এখানে যে সিদ্দিক শব্দটা ব্যবহার করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তিনি এতটুকু অর্জন করছেন আল্লাহর নিকটে, বান্দার নিকটে, সেরকম মর্যাদা অন্য কেউ বুঝতে পারে নাই। ফাহুয়া আফজালু হাযিহিল উম্মাহ বাদা নবিহ্ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। ক্বালা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবা বকরিন সুম্মা উমর ইবনুল খাত্তাবি সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে কোনো বিষয়ে যদি নাকি আমরা কাউকে অগ্রাধিকার দিতাম, তাহলে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অগ্রাধিকার দিতাম, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দিতাম। রাওয়া আল বুখারী আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر آخذا بطرف ثوبه حتى أبدا عن ركبته فقال النبي صلى الله عليه وسلم أما صاحبكم فقد غامر وقال إني كان بيني وبين ابن الخطاب شيء فأسرعت إليه ثم ندمت فسألته أن يغفر لي فأبى علي فأقبلت إليك فقال يغفر الله لك يا أبا بكر ثلاثا ثم إن عمر ندم فأتى منزل أبي بكر فسأل أثم أبو بكر فقالوا لا فأتى إلى النبي صلى الله عليه وسلم فجعل وجه النبي صلى الله عليه وسلم يتمعر
حتى أشفق أبو بكر فجثى على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أسلم مرتين فقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فقلتم كذبت وقال أبو بكر صدق وواساني بنفسه وماله فهل أنتم تاركوا لي صاحبي مرتين فما أوذي بعدها এই হাদিস বুখারীর বর্ণনা। এর থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কাজকর্মে একে অপরের সাথে যে বিরোধ হইতে পারে, কোনো মত পার্থক্য হইতে পারে, বিরোধ হইতে পারে। বিরোধ হওয়ার পর যে বিষয়টা আসে সেটা আমার জীবনের পরিচয় বহন করে। আমি যদি আদর্শ মানুষ হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, তাইলে নিজের ভুল নিজেই যে বুঝতে পারি এবং আমার প্রতিপক্ষ যাকে আমি কষ্ট দিছি তার থেকে আমরা ক্ষমা চেয়ে নেই। এটা আদর্শ মানুষের পরিচয়। ঠিক এই আদর্শটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে। তো দেখা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ভুলটা আমারই ছিল। তখন তিনি নিজেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন যে ওমর, তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ক্ষমা করলেন না। উনি নিরুপায় হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরবারে আসলেন, অনেক দ্রুতভাবে আসলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আবু বকরের মতন একজন ব্যক্তিত্ব আমার কাছে আসিয়ে ক্ষমা চাইল আর আমি তাকে ক্ষমা করলাম না, এটা তো আসলে আমি উচিত করি নাই। উনি সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বললেন যে আবু বকর কি বাড়িতে আছেন? তো লোকজন বলল যে উনি বাড়িতে নাই। তখন উনি সোজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ওইখানেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। এখন যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাইয়া পৌঁছছেন, তখন এরকম ঘটনাটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই অন্যায় ছিল, আমি ক্ষমা প্রার্থনা করছি ওমরের কাছে, ওমর তো আমাকে ক্ষমা করে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইতিমধ্যে তিনি আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অগ্নিশর্মা দেখলেন। চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে যে লাল বর্ণের ধারণ করলো। এটা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আসলো, আমার কারণে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, কষ্ট দিবেন। এর আগেই উনি দুই হাঁটুকে নিচে নামাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নতজানু হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারই দোষ ছিল, আমারই দোষ ছিল, আবু বকর ওমরের দোষ ছিল না। তো এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যেমন মর্যাদার অধিকারী ছিলেন, তেমন বিনম্র ছিলেন, উত্তম আদর্শের অধিকারী ছিলেন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশমূলক কয়েকটা কথা বললেন। ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবাতা। যখন নাকি আমাকে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করছিলেন, তো তোমরা একসময় আমাকে মিথ্যারোপ করছো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিনা বাক্য বেয়ে আমার নবুয়তকে স্বীকার করে নিয়েছে, মানে নিয়েছে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় ইসলামের বড় ধরনের শত্রু ছিলেন, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করছিলেন। আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করার পরে উনি ইসলামের বড় সৈনিক ছিলেন এবং হইতে হইতে অর্ধ জাহানের মুসলিম জাহানের খলিফা ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা বাক্য ব্যয়ে আবু বকর আমার নবুয়তকে স্বীকার করছে। ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, সে নিজের শারীরিক এবং আর্থিক সহায়তা দিয়া সারা জীবন আমার সাথে ছিল। আর আমি কি তোমাদের কাছে এটা আশা করতে পারি না যে তোমরা আমার এই সাথীকে ছাড় দিয়ে চলবে, অর্থাৎ তাকে কষ্ট দিবে না। ফামা উযিয়া বাদাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে
এরকম অন্য কেউ আর এরকম কষ্ট হয় মতো আচরণ করতেন না। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এখানে আমরা একটা বিষয় শিক্ষা পেলাম, যদি আমার ভুল হয়ে যায়, হইতে পারে হয়তো কোনো সময় আগের বছর তো আমার প্রতিপক্ষকে আমি উল্টা সিধা বলে ফেলছি, অন্যায় ছিল আমার, আমি বুঝতে পারলাম, তার আমার উচিত হচ্ছে আমি নিজেই এটাকে সংশোধন করে নেওয়ার জন্যে দুজন মিলার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান নিজাম, সংক্ষিপ্ত খুতবার সময়ের মধ্যে একজন মনীষীর জীবনী পরিপূর্ণভাবে বলা কখনো সম্ভব না, কিঞ্চিত বলাও সম্ভব না। তারপরে যতটুকু সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, দুই একটা কথা বলছি এবং বলে শেষ করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত সহচর্য সাহাবী হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত। وهو ثاني اثنين في الغار مع نبي الله صلى الله عليه وسلم قال سبحانه وتعالى ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। কোরআনের আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ثاني اثنين إذ هما في الغار, দুইজনের দ্বিতীয় যখন তারা গারে হেরার মধ্যে গারে সুরের মধ্যে হিজরতের সময় অবস্থান করতেছিলেন, তখন এখানে আমরা আরও প্রাসঙ্গিক অন্য ঘটনা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তার জন্য এত বিশাল গর্তের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় কষ্ট দিতে পারে, এই জন্য উনি যা করা দরকার আগে থেকেই আল্লাহ রাসূলকে বলছেন আমরা অবস্থান করেন, আমি এগুলা পরিষ্কার করে নিই, এরপর আপনি অবতরণ করেন। উনি এগুলো করছেন। এক সময়ের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে মক্কা তালাশ করার জন্যে ওই গারে সুরের নিকটবর্তী হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকালেন যে মুশরিকদের কদম দেখা যাইতেছে। তখন উনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, কুফারে যে কুরাইশ যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে তো দেখে ফেলবে। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন নাশের আশঙ্কা করতেছিলেন, খুব পেরেশানির মধ্যে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি কোনো পেরেশানি করতে হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের মাধ্যমে আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আমরা আছি, এখানে আমাদের কিচ্ছু হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম কঠিন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে যে রহমত করছেন বিপদ মুক্তির মধ্যে রাখছেন। ওয়াফিস সহিহাইন মিন হাদিসি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু حدثه قال نظرت إلى أقدام المشركين على رؤوسنا ونحن في الغار فقلت يا رسول الله لو أن أحدهم نظر إلى قدميه أبصرنا تحت قدميه فقال يا أبا بكر ما ظنك باثنين الله ثالثهما। যেটা বললাম হাদিসের মধ্যে, হে আবু বকর তুমি আমাদেরকে দুইজন মনে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৃতীয় জন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাহায্যের মধ্যে আছেন। ওয়ালিজা লাম্মা যাকরা রিজালুন আলা হাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকান্নাহুম ফাদ্দালু উমারা আলা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাবালাগা যালিকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ওয়াল্লাহি লা লাইলাতু মিন আবি বকর খায়রুম মিন আলি উমর। যে এক সময়ের মধ্যে লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনার মধ্যে গিয়ে উনারা তুলনামূলক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ আবু বকর থেকে ওমরের মর্যাদা বেশি, এই কথাটা আলোচনার মধ্যে আসতেছিল। তো সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। শোনার পরে আমি লম্বা বলতেছি না, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি কি বলতেছ, আমার মর্যাদা ওমর যে আবু বকরের উপর কিভাবে হবে? আবু বকরের যে এক রাত্রি আল্লাহ রাসূলের সাথে থাকা, গারে হেরার এক রাত্রি আল্লাহ রাসূলের সাথে থাকা, এটা পুরা যে উমরের পরিবারের যতটুকু আছে তার কিঞ্চিত পরিমাণ হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সংঘর্ষ ছিলেন হিজরতের ঘটনায়, ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যত
যা বলা মুসিবত, যে এগুলা সহ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্যের মধ্যে ছিলেন। এই এক রাত্রে যে মর্যাদা আবু বকর অর্জন করছে, পুরা যে ওমরের পরিবার যত সদস্য আছে সবগুলোকে মিলাইলে ওই রাত্রে মাত্র এক রাত্রের তুলনা হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার নিকটে। অর্থাৎ উনি স্বীকৃতি দিলেন যে আমার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাই বেশি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে অনেকগুলো কোরআনের আয়াত অবতরণ করছে। وقال سبحانه وتعالى بحمده وسيجنبه الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যে নিজের মাল সম্পদ, যে নিজের আত্মশুদ্ধির জন্যে আল্লাহর নিকটে পরিত্রাণের জন্যে মানুষদেরকে মাল সম্পদ দান করে। এই জন্য না যে আবু বকরকে কেউ দিছে এই জন্য আবু বকরকে অন্যকে দিচ্ছে, এমনটা নয়। একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, যে তার সুউচ্চ মর্যাদাকারী রব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষদেরকে দিয়ে থাকে। এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। ওয়ালা সাউফা ইয়ারদা, শীঘ্রই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সন্তুষ্টি স্থানে পৌঁছে দিবেন। এছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে আছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম কল্যাণকামী, যে অগ্রগামী মুহাজিরদের থেকে এবং আনসারদের থেকে, তারা ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসানিন, এবং যারা তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণ মতে কিয়ামত পর্যন্ত যারা আমরা আছি আমরা এর অন্তর্ভুক্ত হব, এই ফজিলতের অন্তর্ভুক্ত হইতে পারবো যদি নাকি এই গুণগুলো আমাদের মধ্যে থাকে। কি? আল্লাযিনা তাবাহুম বিইহসানিন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি নাকি আমরা তাদের অনুসরণ করি সরি, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের যে আদর্শ ছিল আল্লাহ প্রদত্ত এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই খোলাফায়ে আরবা, 7 জন খলিফা আল্লাহ রাসূলের, এদের অনুসরণ যদি আমরা করতে পারি আল্লাহ সন্তুষ্ট চিত্তে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন, এবং ওয়ারাদু আনহু, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে রেডি করে রাখছেন, তৈরি করে রাখছেন, যার তলদেশ দিয়া যে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যার মধ্যে তারা সব সময়ের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সফলতা অর্জন করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার জীবন সাজানোর তৌফিক দান করেন এবং পবিত্র জীবন দান করেন, এবং মৃত্যুর পরবর্তী জীবন আল্লাহ তাআলা সন্তুষ্টি স্থান জান্নাত দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আমলের সাথে বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তার মধ্যে রাখেন। আমাদের মাতা পিতা দাদা দিদি যারা আছে, জীবিত আছে, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যারা মারা গেছে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন। সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাই সমস্ত পেরেশানি দূর করিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, রাসূলের আদর্শ নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। বারাকা ওয়াসাল্লিল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا
اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون মওজুল ইয়াউম ফজলুস সালাতি ফিল মসজিদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসাল্লিয়ান ইজাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে। ফাইন্না মিন আজাল্লি তাআতি ওয়া আযমিল কুরবাতি ওয়াল মুহাফাযাতা আলা সালাওয়াতি ফিল মাসাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত যেই বিধান আছে এর মধ্যে সালাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুরুষেরা সালাত মসজিদে আদায় করতে বাধ্য। ফাসসালাওয়াতুল খামস ফারিদাতুল্লাহি তাআলা আলাল ইবাদ। পাঁচ ওয়াক্ত সালাত বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। ওয়া আমারা বিহা বাদা আমরিহি বিশাহাদাতাইন। আর এই সালাতের নির্দেশ হচ্ছে ইসলামের প্রথম রকন শাহাদাতাইন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত দূত। এই শাহাদাতের পরে যে গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে ইকামতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করার নির্দেশ। ফাসসালাতু মিন মাবানিল ইসলামিল জিসাম ওয়া আমিদাতিহিল ইজাম। সুতরাং সালাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ওয়াহিয়া নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যার জীবনে সালাত থাকবে সেটা তার জন্য কিয়ামতের দিন আলোর কারণ হবে, তার জন্য দলিল হবে এবং তার জন্য নাজাতের কারণ হবে। ওয়াহিয়া আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাদ্দিন। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে মুসলিমদের থেকে। তাজিবু আল মুহাফাজাতু আলাইহা ফি আওকাতিহা। এই সালাতকে তার নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা আমাদের জন্য আল্লাহ তাআলার কর্তৃক ফরজ দায়িত্ব। ক্বালা তাআলা মুতাওয়াইদান মান ফাররাতা ফিহা ওয়া তাকাসালা আনহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাতের গুরুত্ব সম্পর্কে বলতেছেন, যারা সীমা লঙ্ঘন করে এই সালাত সংক্রান্ত এবং উদাসীনতার পরিচয় দিয়ে থাকে, এই সালাতকে নষ্ট করে থাকে এবং তার হককে নষ্ট করে থাকে। আমরা সূরা মাউন প্রায় সময়ই তেলাওয়াত করে থাকি, জানি। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত আদায়ে অবহেলা করে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সালাত আদায়কারীদেরকে বলতেছেন তারা ধ্বংস। কোন ধরনের সালাত আদায়কারী? যারা তাদের সালাত আদায়ে উদাসীনতার পরিচয় দেয়, অবহেলা করে, গাফলতি করে। অর্থাৎ আমার সুবিধা মতো আমি সালাত আদায় করি, আল্লাহর বিধান যেটা আছে ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, 5 ওয়াক্ত সালাতের যে সময়সীমা দেয়া আছে সেটা রক্ষা করাও ফরজ। আমি যে ফজরের সময় ঘুম থেকে উঠতে আমার কষ্ট হবে, এই বিদায়ে আমি ওয়াক্ত মতো সালাত আদায় না করে আমার যখন ঘুম ফুরাবে, শেষ হবে, ঘুম নিজে নিজে ভাঙবে, তখন উঠে আমি সালাত আদায় করব। তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য, আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত আদায় অবহেলা করে। তাইলে ইনি সালাত আদায় করা সত্ত্বেও ধ্বংসের সম্মুখীন হবেন আলিয়াযু বিল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার ওই নির্দেশকে উনি ভঙ্গ করলেন, যে নির্দেশ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। এই বিধান লঙ্ঘন করার কারণে। এছাড়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াকালা তাআলা যাম্মান মান দাইয়া সালাতাহ ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা সালাত বিনষ্ট করে তাদের সংক্রান্ত আরো একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমকি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অর্থাৎ ভালো মানুষদের পরে এমন কিছু উত্তরসূরি জন্মগ্রহণ করবে, তারা সালাতকে বিনষ্ট করবে এবং নিজের মন চাহিদা জীবনযাপন করবে, মনে যেটা চায় সেটাই করবে, অর্থাৎ সুবিধা মতো সালাত আদায় করবে। আপন ওয়াক্ত যে 5 ওয়াক্ত মতো সালাত আদায় করা সেটা করবে না, নিজের সুবিধা মতো আদায় করে নেবে, কয়েক ওয়াক্ত সালাত একসাথে আদায় করবে, ফজর সময় ঘুমাবে, ঘুম থেকে উঠে পড়বে। এই ধরনের যারা বিনষ্ট করবে সালাতকে, তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে আলিয়াযু বিল্লাহ। তাই আমাদের সচেতন হওয়া দরকার। আমরা যারা সালাত আদায় করি, পবিত্রতা অর্জন করি, নিজেকে যে মুসলিম হিসাবে দাবি করি, তাইলে আসলে আমাকে সালাতকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমি আল্লাহর ভাষায় ধ্বংস হওয়ার থেকে বেঁচে থাকতে পারি এবং জাহান্নামের সম্মুখীন হইতে হবে, এ থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। ওয়াহিয়া আল ফাসিলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, এবং এই সালাত হচ্ছে ব্যবধানকারী একজন বান্দা মুসলিম এবং অমুসলিম হওয়ার মাঝখানে। অর্থাৎ এটা একটা পার্টিশনের মতো, সালাত পার্টিশন, যার মধ্যে সালাত হওয়া যাবে সে মুসলিমের অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ের একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি, রাওয়াহু মুসলিম। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা কুফরি শিরিক এর মাঝখানে যে ব্যবধান করা হচ্ছে সালাত ত্যাগ করা। অর্থাৎ যদি নাকি আমি সালাত প্রতিষ্ঠা করতে পারলাম, আলহামদুলিল্লাহ, আমি মুমিন মুসলিম বান্দা হিসেবে পরিগণিত হইলাম, অন্যথায় সে ইসলামের মধ্যে কোনো ধরনের তার অধিকার থাকবে না আলিয়াযু বিল্লাহ। وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي والنسائي وصححه الألباني। এই হাদিসটাও সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমরা যারা মুসলিম এবং সমাজে যারা অমুসলিম আছে তাদের মধ্যখানে আহাদ, যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এভাবে যে ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে এটাকে তরক করবে সে কুফরি করে ফেলবে আলিয়াযু বিল্লাহ। তাই অবশ্যই নিজেকে কুফরি থেকে বাঁচানোর জন্যে যে আমাকে সালাতের বিকল্প কোনো ধরনের কাজকর্ম, ঘুম, এগুলোকে সুযোগ দেওয়া যাবে না। ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়াজিবু আদাউস সালাতি মাআল জামাআতি ফিল মাসাজিদি ফি হাক্কির রিজাল লিকাউলিহি তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ আমাদেরকে পালন করার উদ্দেশ্যে সালাত আমরা যারা পুরুষ আছি জামাতে মসজিদে পড়তে হবে। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তো রুকুকারীদের সাথে রুকু করতে গেলে অবশ্যই আমাকে জামাতে আসতে হবে, আর জামাত সচরাচর মসজিদে হয়ে থাকে। তা আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে
পুরুষেরা জামাতে সালাত আদায় করতে হবে। এখানে অনেককে দেখা যায় সালাতের কোনো গুরুত্ব আমরা দিই না, সালাত পড়ি ঘরে বাসাতে পড়ে ফেলি। একটা মনে করেন আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও যদি নাকি লক্ষ্য করি যে একটা ব্যবসায়ী যদি নাকি একটা পণ্য সে নিজের এলাকাতে বিক্রি করে, তাইলে মনে করেন সে যে লাভ পাবে তার থেকে 25 গুণ লাভ পাবে যদি নাকি সিডিতে বিক্রি করে বা এখান থেকে ফাইলে নিয়ে বিক্রি করে। তাহলে কোনো যেই মানুষ নিজ এলাকাতে এটা বিক্রি করবে না, কষ্ট হইলেও সে দূরে যাইয়া যে 25 গুণ লাভে সে বিক্রি করবে। সুতরাং যারা ঘরে বিনা ওজরে সালাত আদায় করে তো তাদের বিষয়টা এমনই, তারা এক রাকাত সালাতে এক রাকাতে সওয়াব পাবে। আর যারা সালাতের গুরুত্ব দিয়ে মসজিদে আসবে, জামাতে পড়বে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো বর্ণনাতে বুখারীর যে 25 গুণ সওয়াব দান করবেন, কোনো বর্ণনাতে 27 গুণ সওয়াব দান করবেন। অর্থাৎ যার যতটুকু ইখলাস থাকবে, সুন্নাত পদ্ধতি অনুসরণ থাকবে, সে তত বেশি সওয়াব অর্জন করবে। তাই অবশ্যই আমাদের যে জামাতে সালাত আদায় করার জন্য সচেষ্ট হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, রাওয়াহু ইবনু মাজাহ ওয়া সাহাহাহুল আলবানী। এটাও সহিহ হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনে তো সে যদি নাকি মসজিদে না আসে তাহলে তার সালাত নাই। তবে যদি নাকি ওযর থাকে তাহলে ভিন্ন কথা। ওযর যদি থাকে, কোনো ধরনের যৌক্তিক সমস্যা থাকে যে আসতে পারতেছে না, তাইলে তার জন্য ভিন্ন। কিন্তু বিনা ওজরে মসজিদে না আসে বাসা বাড়িতে সালাত আদায় করা মহিলাদের মতো, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার সালাত হবে না, অর্থাৎ এটা পরিপূর্ণতা লাভ করবে না। সালাত আদায়ের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে সালাত ওয়াক্ত মতো আদায় করা একটা ফরজ এবং জামাতে পুরুষের জন্য আদায় করা এটা আলাদা একটা ফরজ। সামনে একটা হাদিসের মধ্যে এটা আসবে। এই হাদিসটা আমরা সচরাচর জানি থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা দিলেন, আমার মন চায় যে আমি যে একজনকে বলি সে যেন সালাত এর জামাত শুরু করে দেয়, আর আমি কিছু সাথী বর্গ এদেরকে নিয়ে যে লাকড়ির আঁটি নিয়ে বেরিয়ে পড়ি। যারা বিনা উজরে জামাতে আসতেছে না, আমি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেই। অন্য বর্ণনা আসছে যদি নাকি ঘরের মধ্যে মাসুম ছেলে মেয়ে, নাবালক ছেলে মেয়ে না থাকতো, মহিলারা না থাকতো, তাহলে আমি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতাম। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান তরক করার কারণে যদি নাকি এরকম উপক্রম হন যে ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন, এটা কোনো নফল মুস্তাহাব ছাড়িয়ে দেওয়ার কারণে নয়, নিশ্চয়ই ফরজ ওয়াজিব তরক করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের যে ধমক দিয়েছেন। এই হাদিস দ্বারা বুঝা গেল জমাত ত্যাগ করা হারাম। তাই সালাত পড়াও ফরজ, জমাতে আদায় করাও ফরজ। কেউ যদি নাকি বিনুজরে যে জমাত ত্যাগ করলো, তার ফরজ আদায় হয়ে গেলেও সে একটা যে কবিরা গুনায় লিপ্ত হলো জমাত ত্যাগ করার কারণে। وقال أبو هريرة رضي الله تعالى عنه أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে একজন অন্ধ ব্যক্তি আসিয়া যে জিজ্ঞেস করলেন, فقال يا رسول الله إنه ليس لي قائد يقودني إلى المسجد, সে অন্ধ ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমাকে যে মসজিদে আনা নামা করবে সেরকম কোনো যে লোক নাই, আমি তো অন্ধ। ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখিসা লাহু, তার উদ্দেশ্য হচ্ছে যেন মসজিদে না যাওয়ার জন্য আল্লাহ রাসূল তাকে অনুমতি দেন। ফায়ুসাল্লিয়া ফি বাইতিহি, যাতে করে সে বাসাতে সালাত আদায় করতে পারে। ফারুখিসা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফালাম্মা ওয়াল্লা দাআহু, যখন সে চলে যেতে লাগলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, ফাকাল হাল তাসমাউন নিদা বিস-সালাহ, তুমি কি আযানের আওয়াজ শুনতে পাও তোমার ঘর থেকে? ক্বালা নাম, হ্যাঁ আমি তো শুনতে পাই। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, তাহলে তুমি অবশ্যই মসজিদে আসো। রাওয়াহু মুসলিম, সেই মুসলিমের বর্ণনা। তাইলে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অন্ধ ব্যক্তিও যদি আযান শুনতে পায় কাছে কিনারে, তাহলে সে যেন জামাতে শামিল হয়। ফাতাখাল্লুফু আনিস সালাতি ফিল জামাআতি ওয়া শুহুদিহা বিদুনি উযরি মিন সিফাতিল মুনাফিকিনা ওয়া আমালিদ দালিন, বিনা উযরে জামাত ত্যাগ করা, জামাতে উপস্থিত না হওয়া, তো সেটা হচ্ছে মুনাফিকদের গুনাগুণ এবং যারা পথভ্রষ্ট লোক আছে তাদের কাজ। قال ابن مسعود رضي الله عنه لقد رأيتنا وما يتخلف عن الصلاة إلا منافق قد علم نفاقه أو مريض إن كان المريض
লা ইয়ামশি বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াতিয়াস সালাতা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের সময় দেখতাম যে প্রকাশ্য মুনাফিক ছাড়া কোনো সাধারণ মুনাফিকেও জামাত ত্যাগ করতো না। হ্যাঁ, কোনো অসুস্থ ব্যক্তি হলে ভিন্ন কথা। আর যদি নাকি কোনো অসুস্থ ব্যক্তি দুজনের কাঁধে ভার দিয়ে হলেও আসতে পারে, ভর দিয়ে হলে মসজিদে আসতে পারে, সে অবশ্যই মসজিদে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ মানা সুনান আল হুদা, হেদায়েতের পথ আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। ওয়াইন্না মিন সুনানিল হুদা আস-সালাতু ফিল মাসজিদিল্লাযী ইউআজ্জানু ফীহি, রাওয়াহু মুসলিম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ প্রদর্শন ছিল, জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত করার যে পথ ছিল, এর মধ্যে একটা হচ্ছে মসজিদে, যে মসজিদে আযান দেওয়া হয় সেখানে সালাত আদায় করা। ওয়ামিন ফাযাইলি আল মুহাফাজাতি আলা সালাতি ফিল জামাআ আনহা সাবাবুন লিকাউনিল আবদি ফি জিল্লির রহমানি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আর মসজিদে গুরুত্ব সহকারে উপস্থিত হওয়া, সালাত আদায় করার উদ্দেশ্যে, জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে, সে ওই 7 ব্যক্তির অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন যে 7 শ্রেণীর লোক থাকবে, এর মধ্যে এক শ্রেণী থাকবে যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ ওয়া যুকিরা মিনহুম ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বুখারী মুসলিমের বর্ণনা। ওই ব্যক্তি আরশের নিচে স্থান পাবে যার অন্তর মসজিদের সাথে লাগা থাকে। সে বাসা বাড়িতে থাকে কিন্তু তার অন্তরের মধ্যে জাগ্রত হয় কখন আযান হবে, কোথায় মসজিদে যাব। তাই যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন মসজিদের সাথে আমাদের দিল লাগা থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত মুসল্লিয়ান ইজাম, মসজিদে সালাত আদায় করার অনেক ফজিলত আছে। তাই আমরা এই ফজিলত অর্জন করার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের সাথীবর্গ যারা সালাতের জামাতে আদায় করার জন্য অলসতা দেখান তাদেরকে বুঝাইয়া মসজিদে নিয়ে আসার জন্য আমরা যে চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আপনার একটা ভালো কাজের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে এক ভাই যদি নাকি একটা ভালো কাজ করে, তাইলে সে ভালো কাজ করার মাধ্যমে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি যখন নাকি তার পিছনে মেহনত করলেন, দাওয়াত দিলেন, সেও আদায় করলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল ইবাদতের সওয়াব আপনাকে দান করবেন এবং ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো ধরনের কমতি করা হবে না। এই জন্য দাওয়াতের সাথে আমরা সালাত আদায় করার জন্য চেষ্টা করি। والمشي إلى المساجد مع الحرص على التطهر والتوضؤ في البيت قبل القدوم إلى المسجد يكتب الله به للعبد بكل خطوة حسنات ويكفر الله بها عنه خطيئات سواء في الذهاب إلى المسجد أو الرجوع منه وتدعو له الملائكة بالرحمة والمغفرة ما دام في مصلاه। মসজিদে আসার গুরুত্ব সম্পর্কে এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতু রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি বিদআ ওয়া 20 দারাজা। এক ব্যক্তির সালাত জামাতে পড়া, সেটা তার ঘরে পড়া বা বাজারে পড়া থেকে 20 থেকে উপরে বেশি সে মর্যাদা লাভ করবে। অন্য বর্ণনাতে আছে 27 বা 25, অর্থাৎ ইখলাস এবং সুন্নতের অনুসারে সওয়াবের বেশ কম হয়ে থাকে। ওয়াজালিকা আন্না আহাদাহুম ইযা তাওয়াদ্দাআ ফাহসানাল ওযুআ, এটা এই জন্যে যে কোনো ব্যক্তি সুন্নত পদ্ধতিতে যদি ওযু করে, সুম্মা আতাল মাসজিদা লা ইয়ানহাজুহু ইল্লা সালাতু ওয়া লা ইউরিদু ইল্লা সালাতা,
সে মসজিদে আসে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো কারণে নয়, ফালাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা, তাইলে ওই ব্যক্তি উযু করে বাসার থেকে যদি নাকি উযু করে আসে সালাত আদায়ের উদ্দেশ্যে, তাইলে প্রত্যেকটা কদমে তার এক একটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, এবং প্রতি কদমে তার একটা গুনাহ ক্ষমা করে দিবেন। হাত্তা ইয়াদখুলাল মসজিদ, সে মসজিদে আসা পর্যন্ত এরকম সব পাইতে থাকবে যত কদম হইতে থাকুক। ফাইজা দাখাল আল মসজিদ কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু হিয়া তাহবিসু, আর মসজিদে আসার পরে সে সালাত অবস্থায় অর্থাৎ সালাত পড়া সব পেয়ে যাবে যে পর্যন্ত সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে। অর্থাৎ জমাত হবে 20 মিনিট পরে, আমি আগে আসি গেলাম, সুন্নত পড়ে বসে রইলাম আরো 15 মিনিট, এই 15 মিনিটও আমার সালাত পড়ার মধ্যে গণ্য হবে। ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি, ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য দোয়ায়ে রহমত করতে থাকে যে পর্যন্ত সে সালাতের স্থানে বসা থাকে। ইয়াকুলুন আল্লাহুম্মা রাহমহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউজি ফিহি মা লাম ইউহদিস ফিহি, অর্থাৎ ফেরেশতা দোয়া করে এইসব যে আল্লাহ আপনি এই বান্দার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করেন, তার প্রতি আপনি রহমতের দৃষ্টি দেন। শর্ত হচ্ছে সে যেন এখানে কাউকে কষ্ট না দেয়। অনেক সময় মানুষে যে পিছনের কাতার থেকে সামনে আসিয়া ডিঙ্গিয়ে আসি যায়, এটা ঠিক না। আবার এটাও ঠিক না যে সামনে জায়গা থাকার পরে আমরা পিছনে বসে থাকি, এটাও ঠিক না। মালাম ইউহদিস ফিহি, যে পর্যন্ত সে ওযু অবস্থা মসজিদে থাকবে, সালাত না পড়লেও সালাত পড়ার মতো সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সালাতের গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনের যত জটিলতা আছে সবগুলো দূর করিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াজআলিল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, নিজেকে, নিজের পরিবারকে, বন্ধু-বান্ধব সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করে। বিশেষ করে আজকের আলোচ্য বিষয় যে জামাতের গুরুত্ব যেন আমরা সবাই দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ।